আরাকান আর্মি বাংলাদেশে জেলেদের আটকের যে ঘটনা ঘটেছে এটা রেগুলারলি ঘটছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ কোস্টগার্ড সীমান্তে তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। সর্বমোট 122 জনের 19টি বাংলাদেশি ফিশিং বোট আটক করেছি, যেটা বাংলাদেশ মায়ানমার সীমা যে জিরো লাইনের ভেতরে যে তাদেরকে আটক করা হয় এবং তারা ফিশিং করছিল ভেতরে থেকে জিরো লাইনের ভেতরে থেকে তারা ফিশিং করছিল বলে আমাদের টহলদার তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে আসে এবং তাদের সাথে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ফার্দার বলতে পারবো তাদেরকে কী কারণে ধরে নিয়ে গেছিলো এবং তাদেরকে আসলে তারা কেন একাধিকবার ধরে নিয়ে যাওয়ার পরেও বারংবার তারা ফিশিং করছেন। আরাকান আর্মি এবং জান্তা বাহিনীর মধ্যে যে সংঘাতময় পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বেশ কয়েকবার বাংলাদেশের জেলেদেরকে আটক করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয়ের মাধ্যমে জেলেদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের জেলেদেরকে যে আটক করা হচ্ছে তার এই আটক কার্যক্রম প্রতিরোধে আমরা নিয়মিত আমাদের জেলেদের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম আমাদের চলমান রয়েছে। আমরা লিফলেট বিতরণ, মাইকিং এবং তাদেরকে বিভিন্ন সেমিনারের মাধ্যমে সভা এবং জেলা উপজেলা পর্যায়ে তাদের সাথে সেমিনারের মাধ্যমে আমরা বিভিন্ন সময় তাদেরকে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি এবং তাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি, যাতে আমরা তাদেরকে বিভিন্ন সময় সেমিনারের মাধ্যমে তাদেরকে বোঝানো হচ্ছে যেন তারা বাংলাদেশ মায়ানমারের যে শূন্য রেখা সেটা যাতে তারা ক্রস না করে। আমরা জেলেদের নিরাপত্তায় সর্বদা সচেষ্ট রয়েছি। সীমান্তে আমরা আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি নিয়মিত এবং আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের জেলেদেরকে আটক এবং আটক পরবর্তী সময়ে আমরা আরও আমাদের সীমান্তে আমাদের টহল কার্যক্রম এবং গোয়েন্দা এবং প্রযুক্তিগত নজরদারি বৃদ্ধি করেছি, যার ফলশ্রুতিতে পূর্বের তুলনায় আটকের সংখ্যা কমে গিয়েছিল এবং জনগণের মাধ্যমে আমরা যে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি তার ফলশ্রুতিতে এটা আগস্টের পূর্ব পর্যন্ত এটা কম ছিল এবং রিসেন্টলি এটা আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের জেলেদেরকে আটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাট আমরা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে উদ্ধারের পরবর্তীতে আমরা বলতে পারবো যে এটা আসলে কি, তাদের উদ্দেশ্যটা কী। বা যেহেতু আরাকান আর্মি একটি বিদ্রোহী জনগোষ্ঠী এবং তাদের নিজস্ব সরকার ব্যবস্থা নেই, তাদের সাথে যোগাযোগ করা একটি খুবই প্রবলেমেটিক এবং দীর্ঘায়িত ব্যাপার। তো যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন সময় আমাদের জেলেদেরকে আটক করে নিয়ে যাচ্ছে এবং তাদের সাথে যোগাযোগ করা হলে তারা সেভাবে সেটাকে আমাদের সাথে সেভাবে সহজে তাদের সাথে জেলেদেরকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তারপরও আমরা বিভিন্ন সময় তাদেরকে পূর্বের আমরা ফিরিয়ে এনেছি আমাদের জেলেদেরকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে। তো আমরা বিভিন্ন সময় আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে আমাদের বিভিন্ন সময় কনফারেন্স বা মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের পক্ষ থেকে জানিয়েছি যাতে আমাদের যে সীমান্ত রয়েছে আমাদের সীমান্ত যাতে জেলেরা কোনোভাবে আমাদের বর্ডার ক্রস না করে, শূন্য রেখা অতিক্রান্ত না করে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে যেন আমাদের যে সীমানা রয়েছে সীমানা দিয়ে চলাচল করে। এক্ষেত্রে জেলা এবং উপজেলা প্রশাসন এটাকে আমরা অলরেডি আমাদের প্রপোজালটা দিয়েছি যাতে আমাদের সীমানা ক্রস না করে ফিশিং বোটগুলো চলাচল করে। তো জেলা এবং উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এটার বিষয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।